হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টের বাজেট $40 অ্যান্ড আমাদের টাইম ডিউরেশন হচ্ছে 7 ডেজ। আমাদের 200 লিডস বের করতে হবে অ্যান্ড আমাদের হাতে এখনো সময় আছে 3 ডেজ 3 আওয়ার্স 25 মিনিটস। তো এই প্রজেক্টে আপনারা এখানে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন, বাট আমি এই প্রজেক্টের রিকোয়ারমেন্টসে আপনাদেরকে ডিটেলস দেখাবো যে আসলে আমাদের কি লিডস বের করতে হবে, কোন ধরনের ইন্ডাস্ট্রি আমাদের বের করতে হবে, আর আমাদের কি কি ক্রাইটেরিয়া বা কন্ডিশন আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা লিড জেনারেশনের কাজ করতে চাচ্ছেন বা মার্কেট প্লেসে করছেন, অর্থাৎ ফাইবার আপওয়ার্কে। আর যারা নতুন যারা শিখতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা বুঝতে পারবেন যে আসলে লিড জেনারেশনে কোন ধরনের কাজ মার্কেট প্লেসে থাকে বা বায়ার আসলে কিভাবে আপনাদেরকে রিকোয়ারমেন্টসগুলো দেয়, এগুলো আপনারা জানতে পারবেন। আর এছাড়াও যদি আপনারা লিড জেনারেশন উপর আরও প্রজেক্ট দেখতে চান, তাহলে পাওয়ারফুল টিউটার্সে প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নামে। এখানে 69, আজকে হবে 70, সো 70টার মতো ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং রেগুলার এখানে ভিডিওটা আপডেট হবে। এছাড়াও যদি আপনার ফাইবার নিয়ে ভিডিও দেখতে চান, তো আপনারা এখানে দেখতে পারেন ভিডিও টোটাল 65 ভিডিওস আছে। আর এই ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে আসলে ভিডিওগুলো করা। আর আমাদের এই বর্তমান যে অর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন, $40 যে অর্ডারটি, এইটি আসলে আমাদের সেকেন্ড অর্ডার, অর্থাৎ এই বায়ারের সাথে আমরা পূর্বে একটা কাজ করেছিলাম। আর এই বায়ারটি ছিল আসলে আমাদের একটি রেফারেন্স বায়ার, অর্থাৎ আমার সাথে একটা বায়ার কাজ করেছিল, সে আসলে এই বায়ারকে রেফার করে। তো দেন সে আমার সাথে ফাইবারে কমিউনিকেশন করে। এরপর আসলে বায়ারের সুবিধার জন্য আমরা হোয়াটসঅ্যাপে আসলে কমিউনিকেশন স্টার্ট করি, অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে। বাট আমি কাজটা নিয়েছি ফাইবারে। আর ওই ভিডিওটি যদি দেখতে চান, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন কনভারসেশন, পেয়ে যাবেন ফাইবার ক্লায়েন্ট কনভারসেশন লাইভ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটাই হচ্ছে সম্পূর্ণ আমাদের এই বায়ারের সাথে যে কনভারসেশনটা ছিল ফাইবার এবং হোয়াটসঅ্যাপে, ডিটেলস আমি সেখানে আপনাদেরকে তুলে ধরেছি এবং দেখিয়েছি যে আসলে বায়ার আসলে কি ধরনের কনভারসেশন করে, তাদের রিকোয়ারমেন্টসগুলো কি, এবং আমরা সেগুলো বুঝে কিভাবে তাদেরকে মানে স্যাম্পেলগুলো প্রোভাইড করে থাকি। অ্যান্ড ফার্স্ট টাইম বায়ার দিয়েছিল 100 লিডস অ্যান্ড তারপর বায়ার এখন অর্ডার করেছে 200 লিডস। আশা করি বায়ার এরপরে যদি কাজ দরকার হয় সে আমাকে হায়ার করবে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিকোয়ারমেন্টসে। সো আমরা ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্টসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং রিকোয়ারমেন্টসটা আমরা খুব ভালোভাবেই বোঝার ট্রাই করব, কারণ রিকোয়ারমেন্টসটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতে হবে, অর্থাৎ আমরা কিভাবে কাজটা করব, কিভাবে সার্চ করব। আর প্রথম কয়েকটা অর্ডার কমপ্লিট করার পর আপনি নিজেই আসলে সব কিছু বুঝতে পারবেন। আর প্রথমত যে অর্ডারগুলো আপনি পাবেন, যদি আপনার সেই রিকোয়ারমেন্টস বুঝতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের ফেসবুক পেজ আছে, পেজে আপনারা ইনবক্স করবেন আপনাদের রিকোয়ারমেন্ট সহ, অথবা গ্রুপে পোস্ট করবেন। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিকোয়ারমেন্টস। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রাইটেরিয়া, নিশ অর্থাৎ ইন্ডাস্ট্রি, অর্থাৎ কোন কোন ইন্ডাস্ট্রিতে আমাদের আসলে লিডসগুলো বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি জিমস, তারপর আছে রেস্টুরেন্টস, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক্স, কার ডিটেইলিং অ্যান্ড র্যাপিং বিজনেসেস। তো টোটাল আমাদের এখানে 1 2 3 4 5 5টা নিশ আছে এখানে। ওকে, এই 5টা থেকে আমাদের 200 বের করতে হবে। ডিটেল রিকোয়ার্ড হচ্ছে ওনার্স ফার্স্ট নেম লাস্ট নেম। লিড জেনারেশন আমাদের কিন্তু এটা ফার্স্ট রিকোয়ারমেন্টে থাকে এটা। তারপরে ওনার্স টাইটেল, অর্থাৎ ওনার, সিইও, ডিরেক্টর, ফাউন্ডার, এই ধরনের যে টাইটেলগুলো থাকে। তারপর ওনার্স ইমেল অ্যাড্রেস দিব। আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র ওনার্স ফার্স্ট নেম লাস্ট নেম এটা না, আসলে এখানে ওনার্স, ফাউন্ডার, সিইও, ডিরেক্টর, এই ধরনের পার্সন আমরা বেসিক্যালি প্রোভাইড করব। তারপরে এটার ইমেল অ্যাড্রেস দিব, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইনস্টাগ্রাম, কোম্পানির ফেসবুক, এবং ফেসবুকে কতগুলো অ্যাড রানিং আছে এটা আমাদেরকে মেনশন করতে হবে। তারপর দিতে হবে কান্ট্রি, তারপর দিতে হবে নিশ, তারপরে কোম্পানি ফোন নাম্বার প্রোভাইড করতে হবে। আর এই সবগুলো হচ্ছে রিকোয়ার্ড, এই সবগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। এরপরে চলে আসুন কন্ডিশনে। যে কন্ডিশনস আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি আইজি অ্যাকাউন্ট শুড হ্যাভ 3K প্লাস। সো কোম্পানি যে ইনস্টাগ্রাম পেজ থাকবে তাদের ফলোয়ার থাকতে হবে মিনিমাম হচ্ছে 3K প্লাস। ওকে, অ্যান্ড শুড হ্যাভ ফেসবুক অ্যাডস রানিং 0 to 10। তার মানে 0 to 10 এর মধ্যে আসলে তাদের বিজ্ঞাপন রানিং থাকতে হবে। যদি 10 এর বেশি হয় তাহলে কিন্তু আমরা নিতে পারবো না, আর যদি 3 এর নিচে হয় তাহলে নিতে পারবো না। বাট এক্সেপশনাল হচ্ছে যদি আমরা লিডস কম পাই, সেক্ষেত্রে আমরা কিন্তু বায়ারের সাথে কথা বলে আমরা এটা রিডিউস করতে পারি, অর্থাৎ 3K থেকে আমরা 2K করে নিতে পারি। এটা হচ্ছে আমরা যখন কাজটা করবো আর কি, তখন আমরা যদি বুঝতে পারি সমস্যা আছে। আর অ্যাডস রানিংয়ের যে বিষয়টা, এটাও কিন্তু চাইলে আমরা বাইরের কাছ থেকে কথা বলে কিন্তু আমরা বাড়ায় কমায় নিতে পারি, কারণ হচ্ছে আমরা কাজ করার সময় আসলে বুঝতে পারবো আলটিমেটলি আমাদের লিডস পাওয়ার পসিবিলিটি কেমন আর প্রবলেমগুলো কি। এগুলো আপনারা যখন কাজ করবেন লাইভ, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর কোনো হেজিটেশন ফিল করবেন না, বাইরের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলবেন, তাকে বলবেন যে আসলে আমাদের
যদি 3 নিচে হয় তাহলে আমাদের সুবিধা হচ্ছে আমরা ভালো লিডস পেতে পারি। সো এটা হচ্ছে আমাদের ডিটেলস পেজ। আর আপনারা যদি অ্যাক্টিভিটিতে যায় অর্থাৎ বাইরের সাথে কনভারসেশন, আর বেসিক্যালি এই বাইরের সাথে কনভারসেশন আমার ফাইবারে হয় না, সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে হয়। সো আমি যে এখন আপনাদের এই ভিডিওটা মেক করতেছি, এখন অলরেডি বাইরের সাথে আমার কনভারসেশন হলো, মানে কাজের আপডেটটা জানার জন্য আমাকে টেক্সট করেছিল। সো আমি তাকে জানিয়েছি যে আমরা আজকের দিন অথবা আগামীকাল আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো। সেইটাই ছিল আমাদের অর্ডার ডিটেলস, রিকোয়ারমেন্টস এবং অর্ডার নিয়ে কিছু কথাবার্তা। সো এখন আমরা সরাসরি চলে যাব এই কাজটা আসলে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলো আমরা বের করব, এটার লোকেশন হচ্ছে ইউকে অ্যান্ড ইউএসএ। সো আরেকটা বিষয় হচ্ছে বাইরের সাথে আমার যে কনভারসেশন হয়েছিল, বাইরে সেখানে মেনশন করেছিল যে আমাদের যে জিমস আছে অর্থাৎ জিমনেশিয়ামগুলো, এইগুলো হচ্ছে আমাদের প্রায়োরিটি বেশি। তো আমরা 200 লিডসের মধ্যে আমরা 100 জিমস দিব, আর বাকি 4টা হচ্ছে আমরা দিব 100। তো বাকি 4টা আমরা 25টা করে বের করব, আর জিমের উপরে আমরা 100 লিডস বের করব। তো এরপর যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। আমরা নাম দিব, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। আমি নাম দিয়েছি 200 লিডস ইউএসএ অ্যান্ড ইউকে। তারপর আমরা ফিল্ডসের নাম দিয়েছি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল। এরপর আমাদেরকে দিতে হবে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট। সো আমরা কোম্পানির নেম এখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আমাদের লিডসগুলো কাজ করতে হবে, এবং আপনারা চাইলে এটাকে আরও সুন্দর করে দিতে পারেন। অলরাইট, আমাদের স্প্রেডশিটটা কমপ্লিট। আমরা প্রত্যেকটা ফিল্ডের নাম দিয়েছি বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী। অ্যান্ড এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের সার্চ করে আমাদের লিডসগুলো বের করতে হবে, অ্যান্ড আমাদের অবশ্যই কন্ডিশন দুইটা চেক করতে হবে। সো আমরা আসলে গুগলে সার্চ করব, আর আমি সার্চ করেছি জিম ওনার লিঙ্কডইন ক্যালিফোর্নিয়া ইউএসএ, অ্যান্ড আমি এখানে কিছু লিঙ্কডইন পেয়ে যাচ্ছি। এই পেজে আমি বেশ কিছু ইউএসএ জিম ওনার পেয়ে যাব এবং তাদের লিঙ্কডইন পেয়ে যাব। সো আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা লিঙ্ক আমাকে ভিজিট করতে হবে, অ্যান্ড তারপর আমরা তাদের ইনস্টাগ্রাম ওয়েবসাইট খুঁজে বের করব। সো আমরা প্রথম ব্যক্তির লিঙ্কডইনে আসার পর আমরা ইমেলটা পেয়ে যাচ্ছি এবং দ্বিতীয় ব্যক্তির ইমেলটা পেয়ে যাচ্ছি। বাট তার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই তাদের ইনস্টাগ্রাম পেজ আছে কিনা এটা আমাদেরকে বের করতে হবে এবং তাদের ফলোয়ার দেখতে হবে। তার জন্য আমাদের এই যে এক্সপিরিয়েন্সে আসার পর আমরা কিন্তু তাদের যে অফিসিয়াল তাদের যে পেজটা সেটা আমরা পেয়ে যাব এবং তাদের ওয়েবসাইটটা পেয়ে যাব। যেমন এই ওয়েবসাইট আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব, এটা হচ্ছে তাদের পেজ। ওকে, তো এটা হচ্ছে তার ওয়েবসাইট, অ্যান্ড ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। সো এরপর আমাদেরকে আসলে বের করতে হবে আসলে ইনস্টাগ্রাম পেজ আছে কিনা, তো ফেসবুকে বিজ্ঞাপন আছে কিনা এটা আমরা সরাসরি ফেসবুক থেকেই চেক করে নিতে পারবো। তার জন্য আমাদেরকে আসতে হবে। সো আমরা লেফট সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওকে, অনেক সময় কিন্তু এমন হতে পারে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাবাউটে যেতে হবে। অ্যাবাউটে যাওয়ার পর আমরা পেজ ট্রান্সপারেন্সি, অ্যান্ড আমরা রাইট সেকশনে দেখতে পাচ্ছি পেজ ট্রান্সপারেন্সি, অ্যান্ড নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। ওকে, সো এখন আমরা সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি গো টু অ্যাড লাইব্রেরি অপশন, অ্যান্ড গো টু অ্যাড লাইব্রেরি অপশনে আমরা চলে যাব। সো আমরা এখন দেখতে পাচ্ছি তাদের একটা অ্যাড রানিং আছে, বাট আমাদের কিছু এখানে ফিল্টার করে নিতে হবে। যেমন আমরা এখানে কান্ট্রি দিয়ে দেবো ইউনাইটেড স্টেটস, তারপর অ্যাড ক্যাটাগরিতে আমরা অল অ্যাড দিয়ে দিব। সো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা অ্যাড কিন্তু রানিং আছে, যেটা আসলে আমাদের জন্য ভালো, কারণ আমরা এই কন্ডিশনের মধ্যেই আমাদের পড়ে। সো আমরা এটা নিতে পারবো। সো এখন আমাদের কাজটা হচ্ছে তার ইমেলটা বের করে আমরা একে একে প্রত্যেকটা লিডস আমরা কালেক্ট করে এখানে কিন্তু রাখবো। ওকে, সো প্রথমে হচ্ছে তার ওয়েবসাইটটা আমরা নিব, পর আমরা ফেসবুক পেজ নিব, তারপর ইনস্টাগ্রাম পেজ নিব। সো আমাদের 3টা কমপ্লিট। এরপর কান্ট্রি হচ্ছে ইউএসএ, আর আমাদের নিশ হচ্ছে জিম। অ্যাডস রানিং আছে একটা, আমরা এখানে 1 বসাবো। সো আমরা এখানে নিয়েছি কান্ট্রি, তারপরে নিশ হচ্ছে জিম। ফোন নাম্বার আমরা ফেসবুকে পেয়ে যাব, অ্যান্ড একটা অ্যাড রানিং আছে, দ্যাটস আমরা 1 অ্যাড এখানে দিয়েছি। তো কোম্পানি নেম হচ্ছে আমরা দ্য জিম এলএ, এটা হচ্ছে কোম্পানি নেম। পার্সনের টাইটেল হচ্ছে ম্যানেজার, এবং তার ইমেল অ্যাড্রেসটা আমরা কেন্দ্র থেকে নিয়ে নেব। ইমেল অ্যাড্রেস ডান, অ্যান্ড তার ফার্স্ট নেম লাস্ট নেম আমরা প্রোভাইড করব। সো একটা লিড কমপ্লিট হলো। এইভাবে করে আসলে আমাদেরকে 200 লিডস আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন শুধুমাত্র কি আমরা লিঙ্কডইনের মাধ্যমে আসলে সব করতে পারবো কিনা, আমরা এখানে বিভিন্নভাবে সার্চ করব। আর যেহেতু আমাদের আরও অনেক নিশ আছে, আর আমরা এখানে শুধুমাত্র সার্চ করেছি জিম ওনার লিঙ্কডইন ক্যালিফোর্নিয়া। সো ইউএসএ যে 50 স্টেটস আছে আপনারা জানেন। সো আমরা প্রত্যেকটা স্টেটে কিন্তু লিখবো। এখানে ক্যালিফোর্নিয়া শেষ হলে আমরা এরপরে অন্যান্য স্টেট দিব, নিউ ইয়র্ক দিব, ওয়াশিংটন দিব, ফ্লোরিডা দিব, বিভিন্ন স্টেটে আমরা নাম দিব, দিয়ে আমরা কিন্তু সার্চ করব। আর আশা করি এইভাবে আপনারা সার্চ করলে এইভাবে আপনারা লিঙ্কডইন পেয়ে যাবেন। আর আমি যে প্রসেসটা আপনাদের দেখালাম, প্রথমে ওয়েবসাইট থেকে আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে এই দুইটা চেক করার পর যদি পেয়ে যায়, আমাদের কন্ডিশন ঠিক থাকে, তাহলে বাকি লিস্টগুলো আমরা কালেক্ট করে ফেলবো। আর ইমেলটা যদি আমরা পেয়ে যাই, ওকে, সেইভাবে করে আমাদেরকে কাজটা করতে হবে। সো আশা করি আপনারা এই ধরনের প্রজেক্ট যখন পাবেন খুব সহজেই করতে পারবেন। সো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।